দেখতে চান এর ভিতরে কি? ট্রাঙ্কের ভিতরে, গাড়ির ট্রাঙ্কের ভিতরে ভরা। কারো গাড়িতে কোনো ক্ষতি না হয়, কারো কোনো 1 2। আমি কিন্তু লোকটাকে আজকে কিছু ডলার অফার করব। দেখি ওই ডলারের বিনিময়ে সবচেয়ে মজার জিনিস এইটা। আমার খুবই একটা বদ অভ্যাস আছে, আর সেটা হইতেছে আমি যদি কোনো কিছু আশা করি, কোনো কিছু ইচ্ছা করি যে আমি এটা করব কিংবা আমার এটা লাগবে, তো যতক্ষণ না আমি আমার ওই ইচ্ছাটা পূরণ করতে পারবো ততক্ষণ আমার মাথার ভিতরে আইডিয়া ঘুরতে থাকে কিভাবে আমি আমার এই ইচ্ছাটা পূরণ করব। তো আমার মাথার ভিতরে শুধু আইডিয়া ঘুরতেছিল, আমি একটা লোক দেখি কাজ করতেছে, তাকে দিয়ে আমি এই কাজগুলো করাবো, দেখি সে তাকে রাজি করাইতে পারি কিনা। আমি তাকে কিছু ডলার অফার করব। আমি তাকে বলবো যে আমি তোমাকে কিছু ডলার দিব, তুমি আমাকে এই কাজটা করে দিবা। এই ডাবগুলা কিভাবে ম্যানেজ করলাম সেটা একটা বিশাল ইতিহাস। তো চলেন আপনাদেরকে দেখাই কি হয়েছিল আর কে আমাকে এই ডাবগুলা পেরে দিল। দেখেন কতগুলা ডাব। এই যে দেখতেছেন না আমাদের মহল্লার গেটের সামনে এই যে লম্বা লম্বা পাম ট্রিগুলা, এগুলা কিন্তু ক্রিসমাসের সময় অনেক সুন্দর করে ডেকোরেশন করছিল। আর এখন তো ক্রিসমাস শেষ, ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ, সেই জন্য এই ক্রিসমাস লাইটগুলা খোলার জন্য লোক আসছে। আর এই ক্রিসমাস লাইটগুলা খোলার জন্য যেই লোকটা আসছে সেই লোকটাকে আজকে আমি রিকোয়েস্ট করছি। ওই যে দেখেন এই লোকটা হচ্ছে গাছের থেকে ক্রিসমাস লাইটগুলা খুলতেছিল, ওই যে এইটার উপরে উঠে। তো এই লোকটাকে আমি বলছি যে তুমি হচ্ছে যে আমার এই গাছের এই ডাবগুলা পেরে দিবা কিনা, আমি তোমাকে টাকা দিব। তো লোকটাকে আমি টাকা দিছি। এই দেখেন লোকটাকে আমি বলছি, লোকটা খুশি খুশি হয়ে আমাকে গাছের থেকে ডাবগুলা পেরে দিতেছে। কি যে মজা এই ডাবগুলা, মানে বলার মতো না। অনেকগুলা ডাব লোকটা আমাকে পেরে দিছে, এরকম মানে দুইটা কি বলে, কাইন্দ বলে না কি বলে জানি না, বাট দুইটা এরকম থোকা আর কি ডাবের আমাকে লোকটা পেরে দিছে। লোকটা অনেক চেষ্টা করতেছিল মানে কাটার পরে হাত দিয়ে মানে ধরে নিচে নামায় নিয়ে আসার জন্য, কিন্তু না, লোকটা হচ্ছে যে এত ভারী ছিল ডাবগুলা যে লোকটা পারে নাই, ঠাস করে প্রথমটা পড়ে গেছে। তারপরে আমি পরে বললাম যে তুমি ফেলাও, কোনো অসুবিধা নেই। অনেকগুলা ডাব নিচে পড়ে ঠাস ঠাস করে ফেটে গেছে। লোকটা আমাকে এতগুলা ডাব পেরে দিল। লোকটাকে আমি বললাম যে তুমি কতগুলা ডাব নিবা? লোকটা বললো কি যে না, সে ডাব নিবে না। লোকটা অনেক খুশি হয়েছে। আমি বলি লোকটাকে আমি $20 দিছি। $20 দিয়ে লোকটার হয়তো মানে 5-7 মিনিট সময় লাগছে লোকটার এই ডাবগুলা পারতে। 5-7 মিনিটে লোকটা $20 নিয়ে গেল। লোকটা অনেক খুশি হয়েছে। অবশ্য লোকটা আমার কাছে টাকা চায় নাই, আমি নিজেই লোকটাকে টাকা দিছি। আর এই যে এই ভদ্রলোক দেখতেছেন না, যখন আমরা ডাবগুলা গাড়িতে তুলতেছি তখন ওই ভদ্রলোক এসে বলতেছে যে সে কিছু ডাব নেবে। লোকটা তো জানে না যে আমি টাকা দিয়ে ডাবগুলা পাড়াইছি। তো যাই হোক, এই যে ডাব নিয়ে আমরা এখন বাসায় চলে যাইতেছি। এই যে গাড়ি ভরা কতগুলা ডাব নিয়ে আসছি। আর এই ডাবগুলার ভিতরে কি যে সুন্দর, পানি যেরকম মজা, আর ভিতরে তো হালকা শ্বাস আছে, কচি কচি ডাব সব। এখন এই ডাবগুলাকে নামাবো, নামায় কেটে দেখাবো। একটা আগে কেটে দেখাই কিরকম। আর এইটা হইতেছে আমার ডাব কাটার সবচেয়ে সুন্দর প্লেস। এখানে আমি সবসময় এখানেই দেখছেন আমার ডাব কাটতে। এই যে এর ভিতরে অনেক সুন্দর নারিকেল আছে। নারিকেল না, নারিকেলের শ্বাস থাকে না, সেটা। আসেন দেখাই। এই যে দেখেন কি সুন্দর নারিকেলের ইয়ে হয়েছে। এখন এইটাকে পানিটা তো বের করবই। কতটুকু পানি হয় দেখি। হ্যাঁ, কতদিন ধরে যে চেষ্টা করতেছি এই ডাবগুলা পারার জন্য। আর কিছুদিন পরে পারলে হয়তো এগুলা ইয়ে হয়ে যেত, পুরা নারিকেল হয়ে যেত।
বিসমিল্লাহ। এ দেখেন, আমরা ফ্লোরিডাতে এরকম মজা করি। বিসমিল্লাহ। অনেক মজা। এখন কিন্তু সকাল 10টা বাজে। এটা দেখলেই বুঝতে পারবেন, দেখেন ভিতরে আর কি সুন্দর। আমার মতো এরকম ডাবের ভিতরে এরকম কচি ডাব খাইতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানায়েন। দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।